আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে ওয়েলকাম জানাচ্ছি সবাইকে। সিম্পল রেসিপি ইন কেপিতে। সিম্পল রেসিপি ইন কেপিতে বানানো হচ্ছে নদীর মাছ দিয়ে বেগুন আর আলুর একটা সবজি। এখানে আমি নিয়ে নিচ্ছি 250 গ্রামের মতো নদীর বরলা মাছ। মাছগুলো বেশ ফ্রেশ আর টাটকা ছিল, বড় সাইজের মাছ ছিল। এখানে আমি নিয়ে নিচ্ছি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা বেগুন আর আলু। আমি লম্বা শেপে কেটে নিচ্ছি। নিয়ে নিচ্ছি একটা কড়াই। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণের পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণের শুকনো লঙ্কার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণের হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণের ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি লবণ। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। যে কোনো রান্নাবান্নায় আমি সর্ষের তেল দিয়ে করার চেষ্টা করি। সর্ষের তেল দিয়ে রান্নাবান্না করলে খেতে কিন্তু খুব মজা হয়। এখানে আমি এই সবগুলো মশলা ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা বেগুন আর আলু। এই সবগুলো দিয়ে আমি এখন ভালো করে মাখিয়ে নিব। হাত দিয়ে মাখানো সবজির মজাটাই কিন্তু আলাদা। এখানে আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মাছগুলো। মাছ দিয়ে আমি ভালো করে কিছুক্ষণ সময় হাত দিয়ে মাখিয়ে নিব। হাত দিয়ে মাখিয়ে রান্নাবান্না করলে খেতে কিন্তু খুব মজা হয়। এবার আমি 10 মিনিটের জন্যে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। ম্যারিনেট করে রেখে আবারও আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার মাখানো শেষ, দিয়ে দিচ্ছি জল। পরিমাণ মতো দেখে জলটা দিতে হবে। আলু আর বেগুন যাতে সিদ্ধ হয় এভাবে করে আমি জলটা দিয়ে দিছি। এবার ঢাকনা দিয়ে আমি চুলায় বসিয়ে দিব। দেখুন চুলায় আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে আমি এখন চুলার আঁচটা পুরোপুরিভাবে হাই করে দিব। ঢাকনাটা খুলে দেখছি সবজিটা কিন্তু ফুটে গেছে। কালারটা কিন্তু লাহে লাহে চেঞ্জ হয়ে আসছে। এবার এখানে আমি কেটে ধুয়ে রাখা একটা টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোটা দিলে সবজিটা খেতে কিন্তু আরও ভালো হবে। কালারটা কিন্তু লাহে লাহে চেঞ্জ হয়ে আসছে। আমি আরও কিছুক্ষণের জন্যে ঢাকা দিয়ে দিব। ঢাকা দিয়ে আমি 2 মিনিট চুলার আঁচটা পুরোপুরিভাবে হাইতে রেখে দিব। ঢাকনাটা খুলে দেখছি আমার সবজিটা কিন্তু প্রায় হয়ে এসেছে। দেখুন সবজিটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এভাবে শীতের দিনে রান্না করে খেলে খেতে কিন্তু খুব ভালো হয়। দিয়ে দিছি 1 চামচ পরিমাণের জিরা গুঁড়া। জিরা গুঁড়া দিয়ে আমি আরও কিছুক্ষণ সময় ঢাকা দিয়ে রেখে দিব। এভাবে করে সবজিটা বানালে খেতে কিন্তু খুব ভালো হয়। এই সবজিটা বিকালে রান্না করে পরের দিন সকালে গরম ভাতের সাথে খেলেও কিন্তু খুব ভালো লাগে। শীতের দিনে বেগুন আর আলুর এই কম্বিনেশনের যে কোনো সবজি আপনি মাছ দিয়ে রান্না করে খেলেও খুব দারুণ হয়। এখানে আমি দিয়ে দিছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে কিছুক্ষণ সময় আমি চুলার আঁচ লতে রেখে আরও অল্প সময় জাল করে নিব। এভাবে করে একদিন আপনারা বাড়িতেও রান্না করে খেয়ে দেখবেন। এই বরলা মাছ দিয়ে বেগুন আর আলুর এই সবজিটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। দেখুন কালারটা এত সুন্দর একটা কালার এসেছে, খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। এভাবে শীতের দিনে যে কোনো সবজি ঠান্ডা করে খেলে কিন্তু খুব ভালো লাগে। এবার আমি নামিয়ে নিব। শীত মানে ভিন্ন ভিন্ন রকমের সবজি, ভিন্ন ভিন্ন রকমের মাছ দিয়ে রান্না করে খেলে খুব ভালো হয়। এভাবে করে আপনারাও একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটা কীরকম হয়েছে। যদি রেসিপিটা ইউটিউব থেকে দেখছেন আমাকে নিশ্চয়ই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন আমাকে নিশ্চয়ই ফলো করবেন। এভাবে করে একদিন রান্না করে খেয়ে দেখবেন। এই বরলা মাছের রেসিপিটা কিন্তু খেতে খুব ভালো লাগে।